আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বেশ কিছুদিন ঝড় বৃষ্টি, বন্যা, পাহাড় ধস, খুবই খারাপ অবস্থা। আর এর ভিতরে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের তো খুবই খারাপ অবস্থা। যেমন আমি 1 মাস ধরে খুব ঠান্ডার সমস্যায় ভুগছিলাম। ভীষণ শ্বাসকষ্ট, আমার শ্বাস নিতেই কষ্ট হতো এবং খাওয়া দাওয়া একদম আমার বন্ধ হয়ে গিয়েছিল এই ঠান্ডার কারণে। কিন্তু আমার বাবলি সোনা ক্লাপিং থেরাপি জানে, তারপর আমার বাবলি সোনা নেবুলাইজ করতে পারে, তারপরে ইনহেলার আছে। বাসায় সব কিছু থাকা সত্ত্বেও কেমন জানি আমার বাবলি সোনার আসলে কোনো কিছুই মনে থাকে না। আর আমারও সেই সেম অবস্থা। পরে গতদিন আমি আর বাবলি সোনা একটা কাজে বাইরে গিয়েছিলাম, তো আমার বাবলি সোনা সব ব্যাগ সব কিছু সে নিয়েছে। তারপরে আমার বাবলি সোনাকে বললাম যে, বাবলি সোনা আমার এত খারাপ লাগে, তুমি তো ক্লাপিং থেরাপি জানো, তুমি ক্লাপিং থেরাপি করো না কেন? তারপর আমার বাবলি সোনা বলল, ঠিক আছে, তোমাকে বাসায় গিয়ে আমি ক্লাপিং থেরাপি করব। সত্যি সত্যি সে বাসায় এসে আমাকে অনেক টেক কেয়ার করলো। তারপরে ক্লাপিং থেরাপি দিল, তারপর খাবার দিল, শ্বাসকষ্টের মনকেয়ার খাওয়ালো। আমি অনেক তুস্কা খেয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, ভাপ নিয়েছি, গরম জিনিস খেয়েছি, কিন্তু কোনো কিছুতে আমার কাজ হচ্ছিল না। তো আমার বাবু সোনা বিভিন্ন ডক্টরের সাথে কথা বলেছেন যে কি করা যায়। আবার কিছু ধার্মিক মানুষ তারা আবার কিছু কোরআনের আয়াত বলে দিলেন। তো আমার বাবলি সোনা অনেক চিন্তায় ছিলেন আমাকে নিয়ে। আর আজকে ভেবেছিলাম যে কোনোভাবেই হোক আমরা এই বাসায় থাকবো না, আমরা মায়ের আম্মুর রেসিডেন্সে চলে যাব। কিন্তু রাত থেকে মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি, দেখুন মেঘ একদম পানিতে ভরপুর। এত পানি কোথা থেকে আসে এক আল্লাহ কুদরত, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না এর রহস্য কী। যার কারণে আমি আমার বাবু সোনা আমাকে ক্লাপিং থেরাপি দিল, তারপরে পিলো কাভার দিল, সুন্দর করে বিছানা দিল, হট ব্যাগ দিল, মন্টেয়ার খাওয়ালো, দোয়া করলো। এর মধ্যে এক ডক্টর, তাকে আমার অসুস্থতার কথা বলার পরে সে অনেক ভয় পেয়ে গেল। সে কিছু কোরআনের আয়াত দিল, সে কোরআনের আয়াত করে পানি খেলাম, সূরা ফাতিহা 7 বার, তারপর আল্লাহর নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সেটা 101 বার পরে আমি পানিতে ফু দিয়ে খেয়েছি। আর আমার রাত থেকে কিছুটা ভালো লাগা শুরু করলো এবং রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি। কারণ অনেক দিন শ্বাসকষ্টের পর যখন আমার 50% ভালো হয়ে গেল, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে, হে আল্লাহ, আমি অনেক দিন পর সুন্দর মোটামুটি 50% আমি শ্বাস করতে পারছি। এই শ্বাসকষ্টের জন্য আমি কিছু খেতে পারতাম না। এর মধ্যে আবার মেডিসিন হিসেবে আমার সোনামণি, আমার সাধু সোনা 2 বার কথা বলেছিল। আমার তার কথা শুনে তো আমার মন একদম ভালো হয়ে গেল। তার ছোট্ট সোনামুখের কথা শুনে আমার খুব ভালো লাগলো। তার জন্য দোয়া করি, কারণ বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময় মা বাবার জন্য দোয়া করি, আমার ময়নাদের জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি। আর পৃথিবীতে যত মানুষ আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের জন্য দোয়া আসে। যারা বিপদগ্রস্ত আছেন তাদের জন্য দোয়া আসে। সারা রাত এরকম বৃষ্টি হয়েছিল। আমার শ্বাসকষ্ট কিছুটা ভালো হওয়াতে আমি মনের আনন্দে আমি একদম ঘুমাই না। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, হে আল্লাহ, আমি এতদিন এত কষ্ট পেয়েছি, আল্লাহ, আমি এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ, এখন একটু খেতে পারি। আমি খেতে পারতাম না, মনে হয় যেন আমার শ্বাসনালী আটকে গেছে, ভীষণ কষ্ট হতো। তো আজকে যদি আমি এই বর্ষার মধ্যে অসুস্থ থাকতাম, তাহলে আমার বাবলু সোনার অবস্থা খুব খারাপ হয়ে যেত। আমার বাবলু সোনা গত রাতে জার্নি করার পর সে ঘুমাতে পারেনি, তার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো আল্লাহর রহমতে এখন আমার বাবলু সোনা ঘুমাচ্ছে আর আমি প্রকৃতির লীলা খেলা দেখছি, এই যে বৃষ্টি দেখছি। আমার অবশ্য বৃষ্টি একটু ভালো লাগে না, আমার বৃষ্টি দেখলে আমার মন খারাপ হয়,
সে রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় না শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমাদের এই সমতল এলাকায় এত বৃষ্টি, পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢল, বন্যায় দুর্গত মানুষের জন্য খুব চিন্তা হয়, খুব কষ্ট হয়। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখবেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আর এই যে দেখুন, সেই রাত থেকে বৃষ্টি, আমি সত্যি সত্যি আমার শ্বাসকষ্ট ভালো হয়ে যাওয়াতে আমি রাতে ঘুমাইনি। আমি আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ, কোনো মানুষকে শ্বাসের কষ্ট দিয়েন না। আর যারা শ্বাসের কষ্টে মারা যায়, ফুসফুসের সমস্যায় মারা যায়, তারা তাদের মৃত্যু শহীদ মৃত্যু। তারা কিয়ামতের সময় তারা শহীদের কাতারে দাঁড়াবে। যারা পেটের যন্ত্রণা, পেটের পীড়ায় মারা যায়, তারা শহীদের মানে শহীদের দলে তারা কাতারে থাকবেন। আল্লাহ কত মহান, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। দেখুন, এই যে বৃষ্টি যদি না হতো, আবার রোদ যদি না হতো, তাহলে কতই না সমস্যা হতো। আল্লাহ সব কিছু এত সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছে যে আমি এতদিন অসুস্থতার পরে এখন আমি কিছুটা সুস্থ হয়েছি। এজন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি খুশিতে সারা রাত আমার ঘুম আসছিল না। শুধু মন চায় যে আমি আল্লাহর কাছে শুধুই কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সিজদায় আল্লাহর কাছে মাথা নত করে রাখি। আমি এখন যদি আমি অসুস্থ থাকতাম, আমার বাবলু সোনার কতই না চিন্তা হতো। আমার বাবলু সোনা আসলে অনেক ভয় পায়। আমার বাবলু সোনা অসুস্থ মানুষ দেখতে পারে না। আমার বাবলু সোনা এতদিন কী ভয়টাই পেয়েছিল। আমার বাবলু সোনার হাতের কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমার বাবলু সোনা সব কিছুই ভুলে যায়। যাই হোক, আল্লাহ আমার বাবলু সোনাকেও সুস্থ করে দেবেন। আমার বাবলু সোনারও মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, শরীরে ব্যথা যন্ত্রণা, তো আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। আর আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া, সবাইকে আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।